দিব্যশ্রী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। স্বামী শারদেশানন্দজির লেখা শ্রী শ্রী মায়ের শ্রুতিকথা থেকে পাঠ, আজ পর্ব 31। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োঃ শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। অধ্যায় শ্রী শারদা, মা ও মেয়ে, গুরু ও ইষ্ট। সামান্য দৈনন্দিন ব্যবহারিক বিষয়েও মা পরের মন দেখিয়া চলিতেন, সব সময়ে যাহাতে কোনো কথায় বা কাজে কাহারও মনে কখনো আঘাত না লাগে। আবার জগতের কোনো বস্তুরই অপেক্ষা নাই তাহার, সর্বদাই স্বাস্থ্যস্থা। মায়ের এই অদ্ভুত ভাবাতীত অবস্থা পূজনীয়া যোগিনমা ও গোলাপ মাই সর্বাপেক্ষা অধিক প্রত্যক্ষ করিতেন। সেই জন্যই দেখা যাইত তাহাদের মন প্রাণ যেন সর্বদাই মায়ের কাছে রহিয়াছে। আর দৈনন্দিন ব্যবহারের ভিতর একদিকে যেমন সাক্ষাৎ ইষ্টদেবী জ্ঞানে শ্রদ্ধা ভক্তির অন্ত নাই, অন্যদিকে তেমনি মায়ের মেয়ের দেহকে সুস্থ সবল নিরোগ ও আরামে রাখিবার জন্য প্রাণপণ যত্ন উদ্যম। মাও উভয়ভাবেই তাহাদের ভক্তি সেবা ও স্নেহবাৎসল্য স্বীকার করিয়া তাহাদের পুলকিত করিতেছেন। আর যিনি স্বামী বিবেকানন্দ কর্তৃক শারদানন্দ আখ্যায় ভূষিত হইয়াছেন, সেই মাতৃগত প্রাণ মায়ের দাড়ি মহাভাবময়ী দেবীকে উভয়ভাবেই যুগপৎ প্রত্যক্ষ করেন। উদ্বোধনে দ্বারের সংলগ্ন ঘরে বসিয়া মহারাজ পাহারা দিতেন। যে কোনো ব্যক্তি হোক না কেন যখন তখন গিয়া মাকে বিরক্ত না করেন, তাহার বিশ্রামের ব্যাঘাত না হয়। অবাঞ্ছিত অনধিকারী মাকে স্পর্শ করিয়া তাহার পবিত্র দেহে পীড়া উৎপাদন না করে, হাঙ্গাম হুজুগের অবকাশ না পায়। মায়ের একখানি ফটো পাওয়াও তখন কঠিন ব্যাপার। মা গোপনে থাকিতে চান। শরৎ মহারাজ সেজন্য সর্বপ্রকারে সতত যত্নশীল। আবার যখন মা কোনো ভক্তকে স্বয়ং বিশেষভাবে কৃপা করেন, তখন ভক্তি বিনম্র চিত্তে মস্তক অবনত করিয়া বলেন, ইচ্ছাময়ীর ইচ্ছা যেমন। গোলাপ মার তীক্ষ্ণ দৃষ্টি। ভাবুক ভক্ত ভাবের আতিশয্যে মায়ের অস্বস্তি উৎপাদন না করে, সেজন্য জনৈক ভক্ত মায়ের শ্রীপদে অঞ্জলি প্রদান ও প্রণামান্তে ন্যাস প্রাণায়াম করিয়া অনেকক্ষণ ধরিয়া পূজা করিতে থাকিলে গোলাপ মা তাহাকে ধমক দিলেন, এ কি কাঠের ঠাকুর পেয়েছ যে ন্যাস প্রাণায়াম করে তাকে চেতন করবে? মা যে ঘেমে অস্থির হয়ে যাচ্ছেন। দেখিয়া গোলাপ মার প্রাণ অস্থির। তাড়াতাড়ি তুলিয়া আনিয়া গায়ের চাদর খুলিয়া দিয়া সুস্থির হইলেন। এরূপ সতর্ক দৃষ্টি রাখিলে কি হইবে? জগদম্বা কখনো কখনো সব নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করিয়া নিতান্ত অবাঞ্ছিত ব্যক্তিকেও কৃপা করেন। নিজে দুঃখ কষ্ট বরণ করিয়াও গোলাপ মা যোগিন মা নীরবে দেখেন অশ্রুপূর্ণ লোচনে। মেয়ে কাঁদেন মায়ের জন্য, মা কাঁদেন মেয়ের জন্য। উভয় পক্ষে পরস্পরের প্রতি সমান টান। মা রূপে মেয়ে রূপে অদ্ভুত লীলা। জয়রামবাটিতে মা ম্যালেরিয়াতে ভীষণ অসুস্থ। পূজনীয় শরৎ মহারাজ যোগিন মা গোলাপ মা গিয়াছেন কলিকাতা হইতে অতি ব্যস্তস্ত্রস্ত হইয়া। সঙ্গে সেবক সেবিকা, দুইজন বিশেষজ্ঞ ডাক্তার, হোমিওপ্যাথ কাঞ্জিলাল, অ্যালোপ্যাথ সতীশবাবু। তাহারা আসিতেছেন শুনিয়াই ভাবনা বাড়িল মায়ের অন্তরে। এই দুর্গম রাস্তায় না জানি কত কষ্ট হইয়াছে তাহাদের। নিজের অসুখের কথা মনে নাই, এই মোটা শরীরে এত দূর আসা শরতের না জানি কত কষ্ট হইয়াছে।
যোগেন গোলাপ তাহারাই বা কত কষ্ট করিয়া আসিতেছে, এইসব উক্তি করিতেছেন। আবার নিকটবর্তী সন্তানকে তথা স্বামী শারদেশানন্দকে মাঝে মাঝে জিজ্ঞাসা করিতেছেন, হ্যাঁ গা, শরতের কেন এত কষ্ট করে আসা? তিনি নানা কথা বলিয়া অবুঝ বালিকাকে প্রবোধ দিবার চেষ্টা করেন। তাহাদের পৌঁছিবার সময় নিকটবর্তী হইলে মা একেবারে অস্থির হইয়া পড়িলেন। বেলা হলো, রোদে তাহারা কত কষ্ট করে এত দূর হেঁটে আসছে। তাহাদের বিষ্ণুপুর হইতে কোয়ালপাড়া পর্যন্ত ঘোড়ার গাড়িতে আসিয়া সেখান হইতে জয়রামবাটি পর্যন্ত পায়ে হাঁটিয়া আসিবার কথা। তাহারা মায়ের বাড়ি পৌঁছিলেন। শরৎ মহারাজ বাহিরে ঘরে অপেক্ষা করিতে লাগলেন। যোগিন মা, গোলাপ মা ভিতরে গিয়া মায়ের শয্যা স্পার্শে উপস্থিত। যোগিন মাকে দেখিয়াই দুঃখিতভাবে মা বলিলেন, হ্যাঁ গা যোগেন, তোমাদের কেন এত কষ্ট করে আসা? যোগিন মাও অশ্রুপূর্ণ লোচনে কাঁদো কাঁদো স্বরে বলিলেন, তোমায় না দেখে যে থাকতে পারছিলুম নি মা। অসুখ শুনে প্রাণ ছটপট করছিল, তাই ছুটে এলুম। চিকিৎসা যত্নে ঔষধ পথ্যে মা শীঘ্রই সারিয়া উঠিলেন। কংস কারাগারে বসুদেব দেবকীর পুত্ররূপে ভগবান জন্মগ্রহণ করিয়াছেন। তাহার অঙ্গপ্রভায় অন্ধকার কারাগৃহ উদ্ভাসিত। শঙ্খ চক্র গদা পদ্মধারী জ্যোতির্ময় ভুবনমোহন রূপ দর্শন করিয়া পিতামাতার জ্ঞানচক্ষু উন্মীলিত হইয়াছে। তাহারা দিব্য চক্ষে সেই পরাৎপর সর্বজগদ্ধিষ্ঠান শুদ্ধ ব্রহ্মকে প্রত্যক্ষানুভব করিয়া দৃষ্টচিত্রে তাহার স্তব করিতেছেন। যাহার সংকল্প মাত্রে নিখিল বিশ্বের উৎপত্তি স্থিতি বিলয়, সেই অহেতুক কৃপাময় সর্ববিঘ্ন বিনাশক অভয়দাতাকে সম্মুখে দেখিয়া দেবকী পরমানন্দিতা। প্রেম পুলকাশ্রুধারা নয়নে প্রবাহিত হইতেছে। লীলাময় মুহূর্তের মধ্যে সদ্যজাত বালক রূপে কাঁদিয়া উঠিলেন। আর অমনি দেবকী সব ভুলিয়া গিয়া সন্তানকে বক্ষে করিয়া মুখে স্তন দিলেন। জননী শিশু সন্তানকে স্তন্যপান করাইতেছেন, আর ভয়ে প্রাণ সন্ত্রস্ত। পাছে কান্না শুনিয়া প্রহরীরা টের পাইয়া দুষ্ট কংসকে খবর দেয়, আর নৃশংস তৎক্ষণাৎ আসিয়া তাহার প্রাণপুতলিকে ছিনাইয়া লইয়া হত্যা করে। মায়ের প্রাণ আতঙ্কে অস্থির, কিরূপে তাহার অসহায় বাছাকে রক্ষা করিবেন। যোগিন মা, গোলাপ মা প্রভৃতি মায়ের অন্তরঙ্গ একান্ত আশ্রিতাগণের অবস্থাও সেই প্রকার। মায়ের নির্বিকল্প সমাধি, দেহাত্মবুদ্ধির বিলোপ, ভাবাতীত ভাবে অবস্থিতি, আবার ইন্দ্রিয়াতীত ভূমি হইতে অবহরণকালেও স্বীয় পাঞ্চভৌতিক দেহের অনুপলব্ধি, উচ্চ ভাবভূমিতে অবস্থান করিলে দিব্য প্রকাশে দেহমনের বিবর্তন, অলৌকিক রূপ ও ভাব বিকাশ। জগৎজননীর শরণাগত সন্তানকে স্নেহামৃত পান করাইয়া প্রাণ সুশীতল করা, মনের সর্বসংশয় সন্দেহ ভঞ্জনকারী বেদবাণী শুনাইয়া অভয় প্রদান করা, এসব দেখিয়া শুনিয়া সময় সময় তাহারা বিস্মিত স্তম্ভিত, কখনো পুলকিত আনন্দিত হন। আবার অসুখের সংবাদ শুনিয়া, খাওয়া থাকার অসুবিধা বুঝিয়া, স্বাস্থ্যহানি দেহের দুঃখ কষ্ট দেখিয়া অতীব উৎকণ্ঠিত শঙ্কিত দুঃখিত হইয়াও পড়েন, ছটফট করেন। তখন তাহাদের মায়ের প্রাণ ধরফর করিতে থাকে মা রূপী মেয়ের দুঃখে। বাৎসল্য রতির এই ধর্ম বড়কে ছোট দেখায়। উচ্চকোটির ভক্ত রাগানুগ মার্গে অগ্রসর হইয়া যে উজ্জ্বল অপার্থিব ভগবদানন্দ রসাস্বাদন করেন, তাহাতে সুখ দুঃখ উভয়ই অতিশয় তীব্র ও তীক্ষ্ণ হইয়া পরস্পরের পুষ্টি সাধন করে।
প্রেম ভক্তি তপ্ত ইক্ষু চর্বণ মুখ জলে না যায় ত্যাজন। অন্তরাত্মা ভগবানের স্ফুরণ অনুভবী অপ্রাকৃত সুখ দুঃখ বা সুখ দুঃখের মুখ্য বিষয় আশ্রয় বিষয়। সেই জন্য এই দুঃখের অন্তঃস্থলে গভীর আনন্দ রসই প্রবাহিত থাকে এবং প্রেমিক ভক্তের হৃদয়ে মধুর বাৎসল্যাদি ভাবাশ্রয়ে ওই রসাস্বাদনের ফলবতী স্পৃহাও দেখা যায়। বিরহে অদর্শনে দৈহিক ক্লেশাদি দর্শনে রসের স্ফূর্তি হয় সমধিক। বাহিরে বিষজ্বালা হয়, অন্তরে আনন্দময়। অসুখে বিসুখে মায়ের বালিকা ভাব অধিকতর প্রকাশিত হইত। সকল মানুষই অসুখের সময় দুঃখে কষ্টে পড়িলে কাতর হইয়া অপরের সাহায্যাভিলাষী হইয়া থাকে, অন্তরে দ্রব হয়। মায়ের কিন্তু অন্তরের দ্রবভাব সর্বাবস্থাতেই প্রকাশ থাকিলেও উহাতে দুর্বলতা বা কাতরতা কখনো দেখা যাইত না। উহা শিশুর স্বাভাবিক অধিকার স্নেহের আবদারের ন্যায় অতীব সহজ সরল ও সুন্দর মনে হইত। কোমল হৃদয় ছোট মেয়ে যেমন মা বাপের স্নেহ মমতা আস্বাদন করে, সেইবার মায়ের অসুখ অনেকটা সারিয়াছে, জ্বর বন্ধ হইয়াছে, তবে এখনও খুব দুর্বল শয্যাশায়ী। কোয়ালপাড়ার কেদারের মা প্রায়ই আসিয়া দেখিয়া যান, বিশেষভাবে খোঁজ খবর লন। কেদারের মা মাতা ঠাকুরানীকে সাক্ষাৎ জগদম্বা জ্ঞানে মন প্রাণ সমর্পণ করিয়াছেন, প্রাণপণে সেবা যত্ন করেন, কিন্তু অপার ভক্তি শ্রদ্ধার সঙ্গে অন্তরে অতুল বাৎসল্য রসও মিশ্রিত আছে। এতদূর হাঁটিয়া বৃদ্ধা আসেন মাকে দর্শন করিতে, আর মেয়ের দেহ কেমন আছে, কোনো অসুবিধা কষ্ট হইতেছে কিনা তাহার বিশেষভাবে খোঁজ খবর লইতে স্বচক্ষে দেখিয়া যাইতে। কোয়ালপাড়া হইতেই বাজার হাট জিনিসপত্র আসে, বৃদ্ধা সব খোঁজ রাখেন, দেখিয়া শুনিয়া ব্যবস্থা করিয়া দেন। মায়ের ভীষণ অসুখে খুব উদ্বিগ্না ছিলেন, এখন অনেকটা ভালো দেখিয়া কিঞ্চিৎ স্বস্তি পাইয়াছেন। আসিলেই বিছানার পাশে কাছে কাছে ঘেঁষিয়া বসেন, পায়ে হাতে গায়ে হাত বুলান, স্নেহ আদরের কথা বলেন, কি খাইতে ভালো লাগে, কোনটি খাওয়া ভালো, এই সব অনেক কথা হয়। অদ্য আসিয়া মেয়েকে একটু ভালো দেখিয়া যদিও মন একটু প্রফুল্ল হইয়াছে, তথাপি আহারে তেমন রুচি নাই জানিয়া খুব চিন্তিতই হইলেন। সেবক সেবিকাকে নানা পরামর্শ দিয়া মায়ের কানে কানে চুপি চুপি বলিয়া গেলেন তিনি একটি খাবার জিনিস তৈয়ার করিয়া দেবেন, উহা খুব মুখরোচক, খাইলে রুচি জন্মিবে। কেদারের মা পাকা গৃহিণী, কত কি জানেন, সেকালের প্রাচীন অভিজ্ঞা মহিলা। মায়ের অসুখের সময় হইতে একটি সন্তান তথা স্বামী শারদেশানন্দ রোজ রাত্রে শুইবার আগে এবং ভোরবেলা মায়ের ঘরে গিয়া খোঁজ খবর লন মা কেমন আছেন। মায়ের ঘরের নিচে সেবিকারা শয়ন করেন। অদ্য ভোরে গিয়া মাকে কুশল সমাচার জিজ্ঞাসা করিতেই মা বলিলেন, বাবা ভালো আছি, একটু খিদে পাচ্ছে। কচি খুকির চাহনি, আবদার করার মতো কথা, সন্তান কি দিবেন ভাবিতেছেন। পূজনীয় শরৎ মহারাজ, যোগিন মা, গোলাপ মা, ডাক্তার, সেবক সেবিকা সকলেই রহিয়াছেন, খাবার জিনিস কত কি আছে তাহাদের জিজ্ঞাসা করিয়ায় কিছু দেওয়া ভালো মনে হইল। মা ইতোমধ্যে মৃদু হাস্যে পাশেই ঘরের ভিতর মেঝেতে শায়িতা জনৈক সেবিকাকে আস্তে আস্তে একটি কথা বলিলে তিনি তৎক্ষণাৎ উঠিয়া একটি ছোট টেকোয় করিয়া অল্প পরিমাণ ছাতুর মতো একটি জিনিস সন্তানের হাতে আনিয়া দিলেন। মা সন্তানের দিকে মুখ করিয়া আগ্রহের সহিত বলিলেন, খাইয়ে দাও। সন্তান
কিং কর্তব্য বিমূঢ়, টেকো হাতে লইয়া বুঝিলেন না কি পদার্থ, জিনিসটি তাহার অচেনা। কি করেন? মায়ের শরীরের এই অবস্থা। কলকাতা হইতে ডাক্তার ঔষধ পথ্যাদি আসিয়াছে, শরৎ মহারাজ স্বয়ং আসিয়াছেন। তাহাদের মত না লইয়া একে খাওয়ানো ভালো? জিজ্ঞাসা করিবার সময়ও নাই, উপায়ও নাই। মা বালিকার মতো ক্ষুধায় কাতর, অধীরা, খাইবার জন্য আবদার করিয়া মুখ বাড়াইয়া আছেন। না, আর অপেক্ষার সময় নাই। রোগীকেও এই কয়েকদিন খাওয়াইবারই জন্য যত্ন করা হইতেছে, আজ স্বয়ং খাইতে ইচ্ছুক। মাকেই মনে মনে স্মরণ ও আশ্রয় করিয়া সন্তান বিছানার উপরেই বসিয়া টুকটুক করিয়া সেই খাবার মায়ের মুখে দিতে লাগলেন। খাইয়া মায়ের মুখে চোখে বালিকার মতো তৃপ্তি ও আনন্দ ফুটিল। দেখিয়া সন্তানেরও খুব আনন্দ হইল। মধ্যে মধ্যে দু একটি হর্ষের কথাবার্তা বলিয়া খাওয়া শেষ হইলে জলপান করিয়া মা পরম তৃপ্তি প্রকাশ করিলেন। সন্তান মুখ মুছাইয়া দিয়া গায়ের কাপড় ঠিক করিয়া ঢাকা দিয়া বিদায় লইলেন। শুনিলেন সেবিকাদের মুখে ছাতুর মতো দ্রব্যটির নাম খয়নাকোটা। কেদারের মা স্বহস্তে তৈয়ার করিয়া আনিয়া লুকাইয়া দিয়া গিয়াছেন মাকে ভোরে ভোরে দুটি খাওয়াইবার জন্য। উহা খাইলে মুখে রুচি আসিবে, দেহে রক্ত ও বল বাড়িবে। উহা টাটকা ভাজা খইয়ের ভিতর যে আধফোঁটা মুড়ির মতো খই থাকে, সেইগুলি বাছিয়া পরিষ্কার করিয়া উহার সঙ্গে পরিষ্কৃত ভাজা তিল মিশাইয়া খুব মিহি চূর্ণ করিয়া অল্প ঝাল ও নুন মিশাইয়া তৈরি, খুব মুখরোচক, লঘুপাক, সুস্বাদু খাবার। মা পছন্দ করেন। কাহারও নিকট উহা প্রকাশ না করিয়া কয়েকদিন ভোরে ভোরে সন্তান এইভাবে মাকে খাওয়াইয়া দিলেন। কোনো অনিষ্ট না হইয়া বরং ভালোই হইল বুঝিয়া সন্তান পরমানন্দিত। আর মা বালিকার মতো হর্ষে তাহার হাত হইতে উহা খাইয়া অন্তরে অক্ষয় নতুন স্নেহের ছবি মুদ্রিত করিয়া দিলেন। সেই স্নেহমূর্তি, বাৎসল্য উচ্ছ্বসিত চোখমুখ কি কেহ ভুলিতে পারে? গোয়ালপাড়া শ্রী জগদম্বা আশ্রমে মা ম্যালেরিয়াতে অসুস্থা। সংবাদ পাইয়া জনৈক সন্তান তথা স্বামী শারদেশানন্দ তাহাকে দর্শন করিতে গিয়াছেন। মা শুইয়া আছেন, জ্বর আসিয়াছে। সন্তান বিছানার পাশে দাঁড়াইয়া জিজ্ঞাসা করিলেন, মা কেমন আছেন? মা কচি খুকির ন্যায় কাতর স্বরে জবাব দিলেন, বাবা ভালো নয়, খুব জ্বর, বড় জ্বালা গায়ে, হাত দিয়ে দেখো। সন্তান নানা কারণে দেবদেহ স্পর্শ করিতে সংকুচিত হইয়া নামে মাত্র একটু হাত লাগাইলেন। অভিমানে বালিকার ভাবে মা কান্নার সুরে বিষণ্ণ বদনে বলিয়া উঠলেন, ও কি ভালো করে দেখো। সন্তান বুঝিতে পারিলেন মায়ের মনের ভাব তখন ছোট খুকির মতো। তাই সংকোচ ত্যাগ করিয়া কাছে বসিয়া ভালো করিয়া গায়ে হাত বুলাইয়া দেখিতে লাগিলেন। প্রবোধ ও সান্ত্বনার কথা একটি দুটি বলিয়া বুঝাইতে লাগিলেন, কোনো ভাবনা নাই, অসুখ শিগগির সেরে যাবে ইত্যাদি। মা মনে ভরসা পাইলেন, প্রফুল্ল হইলেন, তিনিও আশ্বস্ত বোধ করিলেন। মায়ের মধ্যে অসুখের সময় ব্যতীত অন্য সময় এই বালিকা ভাব কখনো কখনো প্রকট হইতে দেখা যাইত। ভুটিয়া ভক্ত মেয়েদের প্রদত্ত মায়াবতী হইতে প্রেরিত সুন্দর গালিচাসনের কথা পূর্বে উল্লিখিত হইয়াছে। আসন দেখিয়া মায়ের মন প্রফুল্ল হইয়াছে। সেই হিমালয়ের পাহাড়ি মেয়েদের কারুকার্য ও ভক্তিভাবের খুব প্রশংসা করেন এবং সেই আসনে বসিয়া পূজা করেন। একদিন সকালবেলা গিয়া জনৈক সন্তান তথা স্বামী শারদেশানন্দ দেখিতে পাইলেন মা
অতি বিমর্ষভাবে গালে হাত দিয়া বসিয়া আছেন, অতীব চিন্তিতা। পাশে একখানা বঁটি ও দুই দিকে দুইখানা আসন পড়িয়া আছে। সন্তানকে দেখিয়াই মা কাতরভাবে বলিয়া উঠিলেন, বাবা দেখো কি করে ফেলেছি। হাতে করিয়া আসন দুইখানা তুলিয়া ফেলিয়া দেখাইয়া খুব আফসোস করিয়া বলিলেন, সেই পাহাড়ি মেয়েদের দেওয়া সুন্দর আসনখানা খুব বড়, বিছালে ঘর অনেকটা জুড়ে যায়, আর বসার জন্য এতটা দরকার হয় না। দু ভাঁজ করে দেখলাম, ভিতর দিকে ভাঁজ করলে অমন সুন্দর কারুকাজটা আর দেখতে পাওয়া যায় না। বাইরের দিক শক্ত, বসতেও আরাম লাগে না। বাইরের দিক ভাঁজ করলে অর্ধেকটা কারুকাজ দেখা যায় বটে, বাকি অর্ধেকটা নিচে মাটিতে লেগে নষ্ট হয়। আবার ভাঁজ করলে অনেকটা উঁচু ও মোটা হয়ে যায়, দেখতে বসতে ভালো হয় না। ভাবলাম দুখানা করলে ছোটও হবে, আবার দুজনে বসতেও পারবে। তাই ভেবে বটি দিয়ে কেটে দু টুকরো করে দিয়েছি। সোজা সমান কাটা হয়নি, দুখানারই একদিক চওড়া একদিক সরু হয়ে গেছে। কি করলাম ভেবে মনে বড় দুঃখ হচ্ছে। সরলা ছিল, তাকে বললেই সুন্দর সমান করে কেটে দিত। কি অন্যায় করেছি, যে দেখবে সেই হাসবে। অবোধ বালিকার ন্যায় মা একেবারে বোকা বনিয়া গিয়া আফসোস করিতেছেন দেখিয়া সন্তান দুই টুকরাই হাতে লইয়া ভালো করিয়া দেখিলেন এবং সান্ত্বনা ও উৎসাহ দিয়া বলিলেন, দুখানা হওয়াতে ভালোই হলো, খুব কাজে লাগবে। একটু অসমান হয়েছে বটে, তবে কেটে ছেটে ভালো করে কিনারা মুড়ে দিলেই হয়ে যাবে, কিছুই লোকসান হয়নি। এজন্য কিছুই ভাবনা চিন্তা নাই। এখনই সরলাদিকে ডেকে সব ঠিক করা হবে। সরলাদি আসিলেন। মা তাহাকেও আসনের টুকরো দেখাইয়া বলিলেন, দেখ মা কি করে ফেলেছি, এখন একটু ঠিক করে দে, যাতে লোকে না হাসে। তিনিও প্রবোধ দিয়া মাকে শান্ত করিয়া আসনের টুকরা দুইখানা লইয়া চওড়ার দিকে একটু বাদ দিয়া কাটিয়া শাড়ির পাড় দিয়া কিনারা মুড়িয়া সেলাই করিয়া দিলেন। সুন্দর দুখানা আসন হইল, আনিয়া মাকে দিলেন। দেখিয়া মায়ের মন প্রফুল্ল হইল। সহর্ষে সন্তানকে আদরে ডাকিয়া দেখাইলেন, দেখো সরলা কেমন সুন্দর করে দিয়েছে, এখন বেশ কাজে লাগবে। যথাগ্নের দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাং তাং শারদাং প্রণমাম্যহম। আজকের পর্ব এইখানেই শেষ হলো। পরবর্তী পর্ব আসবে আগামীকাল। নমস্কার, সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় ঠাকুর, জয় মা।